আপনার বাচ্চাকে একটু খিটখিটে, বদমেজাজি বা কোনো কিছুতে মনোযোগ হয় না বা মনোযোগ বসে না, বসাতে পারে না, অথবা একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনায় ফোকাসের খুব অভাব খেয়াল করা যায়। এই সমস্ত সমস্যার উত্তর না ঘুমের মধ্যে লুকিয়ে আছে। অদ্ভুত লাগছে কথাটা শুনে, কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড বলছে ছোটোবেলায় বা বাচ্চাদের এই যে ঘুম, এটা কিন্তু শুধুমাত্র বিশ্রাম নয়। বাচ্চাদের গ্রোথ হরমোন কতটা রিলিজ হবে, ডাইজেশন কীরকম হবে, ব্রেন ডেভেলপমেন্ট কতটা হবে, তাদের যে ইমিউনিটি সেটা কতটা ডেভেলপ করবে, এই সব কিছুর ক্ষেত্রেই ঘুম বা স্লিপের একটা বড় ভূমিকা আছে। WHO, ইউনিসেফ বা সিডিসি, ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন, এরকম আন্তর্জাতিক সংস্থাগুলো বাচ্চাদের ক্ষেত্রে বয়স অনুযায়ী ঘুমের একটা নির্দিষ্ট ব্যবধান রেকমেন্ড করে। কিন্তু কেন করে এই রেকমেন্ডেশন বা কেন এই রেকমেন্ডেশনগুলো দিয়েছে? যদি এই ঘুমের ব্যবধান মেনটেন না হয় তাহলে কি হবে? এই প্রত্যেকটা বিষয়ে আজকে আমাদের ভিডিওতে আলোচনায় থাকবে। প্রথমেই বলি যে বাচ্চাদের ক্ষেত্রে এই ঘুমের প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কোথায়, সায়েন্স কি বলছে। দেখুন, গবেষণা নানান উপকারিতা খুঁজে পেয়েছে যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে তিনটে এরকম গুরুত্ব আছে যেগুলো সত্যি না বলে পারা যায় না। প্রথমত, ব্রেন ডেভেলপমেন্ট বা বুদ্ধির বিকাশ। বুদ্ধির বিকাশের পেছনে স্মৃতি বা মেমোরি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং লার্নিং বা শিক্ষাটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা বাচ্চা সারা দিনে যা শিখছে সেটা একটা ছোট্ট যে কোনো মুভমেন্ট থেকে বা প্রয়োজনীয়তা বা রিফ্লেক্স থেকে শুরু করে কোনো কিছু মেমোরাইজ করা বা মনে রাখা, বা কারোর নাম হতে পারে, পড়াশোনা হতে পারে, বা ইনিশিয়াল যে ভাষা বা ল্যাঙ্গুয়েজের লার্নিং বা পড়াশোনার যা খুশি বলতে পারেন, সেটা এই ঘুমের মধ্যেই ব্রেনে স্থায়ী হওয়া শুরু করে। দ্বিতীয়ত হচ্ছে উচ্চতা এবং বৃদ্ধি। বাচ্চাদের বৃদ্ধি বিকাশের জন্য গ্রোথ হরমোনের প্রচণ্ডভাবে প্রয়োজনীয়তা থাকে, এবং ঘুমের মধ্যেই গবেষণার মাধ্যমে উঠে এসেছে ঘুমের মধ্যেই এই গ্রোথ হরমোন সব থেকে বেশি রিলিজ হয়। আর 3 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ, গবেষণায় দেখা গেছে যে ঘুমের অভাব হলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য যে সমস্ত বাচ্চাদের পর্যাপ্ত ঘুম হয় না তারা বারবার করে অসুস্থ হয়ে পড়ে। ঘুমের প্রয়োজনীয়তাটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা এটাই ফোকাস করি যে ঘুমের অভাব হলে কি হয়। একটা বাচ্চা যখন পর্যাপ্ত ঘুম পায় না তখন প্রথম যেটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে তার আচরণ বা বিহেভিয়ার। দেখবেন যে সমস্ত বাচ্চাদের পর্যাপ্ত ঘুম হয় না তাদের একটা খিটখিটে ভাব, বদমেজাজি, ফোকাসের অভাব, চাঞ্চল্যতা এই সমস্ত বেশি হয়। দ্বিতীয়ত, গবেষণায় উঠে এসেছে যে সমস্ত বাচ্চারা পর্যাপ্ত ঘুমায় না তাদের ক্ষেত্রে ওবেসিটি বা স্থূলতা দেখা যায়, অর্থাৎ অস্বাস্থ্যকর এবং অপ্রয়োজনীয় ওজন বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি বা সম্ভাবনা তৈরি হয়। তার মানে এই নয় যে যে সমস্ত বাচ্চারা একটু রোগা তাদেরকে না ঘুমাতে দিয়ে বা কম ঘুমাতে দিয়ে তাদেরকে ওজন বাড়ানোর চেষ্টা করব। এটা একেবারেই অস্বাস্থ্যকর এবং একেবারেই নট রেকমেন্ডেড। 3 নম্বর বিষয় যেটা হয় সেটা হচ্ছে শিক্ষায় সমস্যা তৈরি হয় বা লার্নিংয়ে প্রবলেম চলে আসে। অর্থাৎ স্কুলের শিক্ষা বা ইনিশিয়াল লার্নিং, যে কোনো জিনিস যে একটা বাচ্চা শেখে সেটাতে সমস্যা চলে আসে, কারণ ফোকাসের সমস্যা এবং আচরণগত সমস্যা থেকেই যায়। এবারে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারা বাচ্চাদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে কতটা রেকমেন্ড করে সেটা বলি। এটা কিন্তু বয়স অনুযায়ী আলাদা আলাদা হয়ে যায়, এবং আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে বয়স অনুযায়ী দেখে এটা কনফার্ম করবেন যেন এই মিনিমাম রেকমেন্ডেড সময়টা বা স্প্যানটা যেন বাচ্চা ঘুমায়। একটা বাচ্চার যখন 0 to 3 months এজ, মানে নবজাত থেকে শুরু করে 3 মাস বয়স অবধি 14 থেকে 17 ঘন্টা ঘুমাবে, এটাই স্বাভাবিক এবং এটা রেকমেন্ডেড। এর মাঝখানে সে বেশ কয়েকবার ফিডিংয়ের জন্য উঠতে পারে, তবে সারাদিন মিলিয়ে এই 14 থেকে 17 ঘন্টা কনফার্ম হওয়া উচিত। এবার একটা বাচ্চা যখন 4 থেকে 11 মাস বয়সের এই ফেজটায় গেল, অনেকটা বড় স্প্যান, এই সময় ঘুমের প্যাটার্নটা আস্তে আস্তে সেট হতে থাকে বা চেঞ্জ হতে থাকে, যেটা সে পরবর্তীকালে কন্টিনিউ করবে। এই সময় 12 থেকে 15 ঘন্টা ঘুমাবে, এটাই রেকমেন্ডেড। এবারে 1 থেকে 2 বছর বয়সে একটি বাচ্চার 11 থেকে 14 ঘন্টা ঘুমের রেকমেন্ডেশন করা হয়, কারণ এই সময় গ্রোথ হরমোন সব থেকে বেশি নিঃসরণ হয়, এবং এই রেকমেন্ডেড স্লিপ আওয়ারটা মেনটেন করলে পর্যাপ্ত গ্রোথ হরমোন নিঃসরণ হবে, যেটা বাচ্চার বৃদ্ধি বিকাশে হেল্প করবে।
এরপরে জেনারেলি আমরা বাচ্চাদেরকে স্কুল পাঠানো বা লার্নিং এই ব্যাপারটার ক্ষেত্রে আস্তে আস্তে জোর দেওয়া শুরু করি, অর্থাৎ 3 থেকে 5 বছর বয়সে। এই সময় 10 থেকে 14 ঘন্টা ঘুমাতে দেওয়া উচিত, রেকমেন্ডেড। কারণ ওর মেমোরি ফরমেশন, ব্রেন ডেভেলপমেন্টটা এই সময় ইম্পর্টেন্ট, এবং এই রেকমেন্ডেড আওয়ারটায় যদি একটা বাচ্চা ঘুমোয় তাহলে ওর ব্রেন ডেভেলপমেন্টটা ঠিকঠাকভাবে হবে। এবার 6 থেকে 12 বছর বয়সটা যদি দেখি, সেখানে রেকমেন্ডেড হচ্ছে 9 থেকে 12 ঘন্টা। কারণ এই সময় বাচ্চারা অনেক শিখছে এবং খেলাধুলো করছে, সেই ধকলটা সামলানোর জন্য এই টাইম স্প্যানটাকে রেকমেন্ড করা হয়। আর ঠিক এরপরে 13 থেকে 18 বছর বয়স, মানে কৈশোর, যে ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য 8 থেকে 10 ঘন্টা ঘুমটা রেকমেন্ডেড। এবার এটা তো বুঝলাম যে কোন বয়স আন্দাজে কতটা ঘুম রেকমেন্ডেড, কিন্তু এই ঘুম পাড়ানো নিয়েও একটা বাবা মায়ের লড়াই থাকে, এবং এতটা সময় ঘুমাতে দেওয়া বা ঘুম কনফার্ম করা, এটা নিয়েও একটা লড়াই থাকে। সেই জন্য বয়স আন্দাজে কিছু ছোট ছোট স্টেপ ফলো করা উচিত, যেটার মাধ্যমে এই ব্যাপারগুলোকে আপনারা কনফার্ম করতে পারবেন। আমরা ব্যক্তিগতভাবেও ইমপ্লিমেন্ট করি, অ্যাপ্লাই করি, এবং সেটা আমাদের 2 সন্তানের ক্ষেত্রেই রেজাল্টটা পেয়েছি। প্রথমত, যদি আপনার সন্তান 0 to 5 ইয়ার্সের মধ্যে হয়ে থাকে, তাহলে কতগুলো জিনিস মেনে চলবেন। প্রথমত, রোজ একই সময়ে ঘুম পাড়াবেন, সেটা উইকেন্ড হলেও। দ্বিতীয়ত, স্লিপিং কিউজ বা ও যে কিছু সিগন্যাল দিচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করবেন, যেমন চোখ রগড়াচ্ছে বা হাই তুলছে, এই সময় কিন্তু এই সুযোগটা নিয়ে ওকে অবশ্যই ঘুম পাড়াবেন। স্লিপিং রিচুয়ালস বা বেড টাইম রিচুয়ালস বা কিছু রুটিন, এগুলোকে মানতে হবে বা এগুলোকে মেনটেন করতে হবে। যেমন ঘুমানোর আগে ওয়াশরুমে নিয়ে যাওয়া, একটু ক্লিন করিয়ে দেওয়া, জামা কাপড় চেঞ্জ করে একটা সুদিং জামা কাপড় বা আরামদায়ক একটা জামা কাপড় পরিয়ে দেওয়া, একটু কোলে নিয়ে দোল দেওয়া, গল্প শোনানো বা গান শোনানো, এগুলো আস্তে আস্তে করে ওকে যে ঘুমাতে হবে সেটার জন্য ওকে রেডি করে দেবে। তারপরে আরেকটা কথাও বলে রাখি যে 6 মাস বা তার আশেপাশে গিয়ে, এমনকি 1 বছরের বাচ্চাদের ক্ষেত্রেও নাইট ফিডিংয়ের জন্য বারবার করে উঠতে দেখা যায়। এটা স্বাভাবিক। এবার নাইট ফিডিং মানে কিন্তু বাচ্চা একদম জেগে যাচ্ছে সেটা নয়। আর আরেকটা কথা মনে রাখবেন, অনেক সময় আমরা ভাবি যে বাচ্চাকে দুপুরবেলা ঘুমাতে না দিয়ে বা ডে টাইম যে ন্যাপসগুলো, ছোটো ছোটো ঘুমগুলো হয়, সেগুলো না ঘুমাতে দিয়ে রাত্রিবেলা একেবারে ঘুম পাড়াবো, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। এটা কিন্তু একদম ভুল ধারণা। ডে টাইম ন্যাপ যদি আমরা না নিতে দিই বাচ্চাদেরকে, তাহলে ওভার টায়ার্ড হয়ে যায়, বেশি খিটখিটে হয়ে যায়, যার জন্য বাচ্চাদের রাত্রিবেলা ঘুম পাড়ানোও মুশকিল হয়ে যায়। একটা ওভার স্টিমুলেশন চলতে থাকে, যার জন্য ঘুম পাড়ানো মুশকিল হয়ে যায়। সেই জন্য ডে টাইম ন্যাপ অবশ্যই নিতে দিন। আর এই রুটিন বা কিউজ বা এই যে ব্যাপারগুলো বললাম, বিশেষ করে এই যে স্লিপ রুটিন, বেড টাইম রুটিনের কথা বললাম, এটা যখন বেশ কয়েকদিন কন্টিনিউ করতে থাকবেন, তখন ঘুমের সঙ্গে ও এগুলোকে অ্যাসোসিয়েট করে ফেলবে। তার ফলে বুঝবে যে এগুলো হচ্ছে মানে এখন আমি ঘুমাতে যাব। এবারে বাচ্চার যখন বয়স 6 থেকে 18, এর মাঝখানে পড়াশোনার চাপ বাড়ে এবং বাচ্চারা একটা ডেইলি লাইফস্টাইল বা একটা ডেইলি রুটিন তৈরি করে ফেলে। তবে এই সময় একটা কনসিস্টেন্ট স্লিপ টাইম মেনটেন করতে হবে, অর্থাৎ যে সময় ঘুমাচ্ছে এবং যে সময় উঠছে তার মাঝখানে নির্দিষ্ট ঘুমের ব্যবধানটাকে মেনটেন করা, এটা কিন্তু কনসিস্টেন্টভাবে রোজ করতে হবে, এমনকি উইকেন্ডেও। এছাড়াও মোটামুটি এই বয়সে এসে আস্তে আস্তে ঘুমের রিচুয়ালটা তৈরি হয়ে যায় যে ঘুমের আগে কি কি করতে হবে। তবে এটা কনফার্ম করবেন ঘুমের আগের 1.5 থেকে 2 ঘন্টা যেন কোনোভাবে কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা ব্লু স্ক্রিন ব্যবহার না করে। আর এর সঙ্গে আরও একটা কথা ইম্পর্টেন্ট বলে রাখি, যেহেতু পড়াশোনার চাপ বাড়ে, অনেক সময় মনে করা হয় যে একটু বেশ রাত অবধি পড়লে পড়াশোনাটা ভালো হবে, কিন্তু মনে রাখবেন ঘুম যদি কম হয় তাহলে কিন্তু দুটো জিনিস সবথেকে আগে ক্ষতিগ্রস্ত হয়। একটা হচ্ছে মেমোরি বা স্মৃতি, আর একটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। সেই জন্য বেশি রাত অবধি ঘুমোতে না দিয়ে দিনের বেলা সারাদিন যথেষ্টভাবে চর্চা করান, পড়াশোনা করান, কিন্তু রাত্রেবেলার ঘুমটা যেন কনফার্ম হয়। আর অবশ্য করেই ফিজিক্যাল এক্সহশন বা খেলাধুলো করা, একটু পরিশ্রম করা, শারীরিকভাবে অ্যাক্টিভিটি ভালো ঘুম হওয়ার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করব এই পয়েন্টগুলোকে ফলো করে আপনারা আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে রেকমেন্ডেড স্লিপ আওয়ারটাকে মেনটেন করতে পারবেন। এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।